জয়রাম গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। দূরে কিংবা কাছে যেখান থেকে চ্যানেলটা দেখছেন, আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন। আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি। আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি। বিষয়টা হচ্ছে পুতুল চালান। পুতুল চালানের মারফতে আপনারা ছেলে মেয়ে উভয়কে একজনের সঙ্গে একজন মিল করতে পারবেন, বা কেউ যদি চলে যায় তাকেও নিয়ে আসতে পারবেন। যদি আমার চ্যানেলের মন্ত্র আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন। যদি কেউ পার্সোনাল তন্ত্রবিদ ক্রিয়া শিখতে চান, তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের একজন সঠিক উস্তাদ তৈরি করার চেষ্টা করব। আমি যে সকল মন্ত্র আপনাদের মাঝে উপস্থিত করি সবই উস্তাদমুখী বিদ্যা, স্বয়ংসিদ্ধ মন্ত্র মুখস্থ হলেই কাজ হবে। আজকে যে মন্ত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরছি, এই মন্ত্রটা শনিবার অমাবস্যা পূর্ণিমার দিন দেখে একটা ঘিয়ের প্রদীপ, একটা আগরবাতি জ্বালিয়ে উত্তর দিকে মুখ করে কালীমারে স্মরণ করে মন্ত্রটা 108 বার করে মুখস্থ বাকসিদ্ধি আদায় করে নেবেন। তারপরে মন্ত্রটা খাটাবেন। যাই হোক, মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিলাম, আপনারা মন্ত্রটা স্ক্রিন থেকে দেখে নেবেন। মন্ত্রটা আমি একবার পড়ে দিচ্ছি। উরঙ্গকালী সুরঙ্গ ধার অমুকের নামে খুলিলাম দ্বার, অমুক বলে আয় ও আয়, অমুকে আসে সারি সারি সারিয়া, বাপ মায়ের বাড়ি নিচে সারে আপন সারে আসে অমুকের বাড়ি দোহাই, কালচণ্ডী দোহাই। এই ছিল মন্ত্র, স্বয়ংসিদ্ধ মন্ত্র। মন্ত্র মুখস্থ হলে মন্ত্র কাজ করবে। আর যাদের কাছে তন্ত্রবিদ্যা কাজ করে না, তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি যারা ইন্ডিয়ার ভিতরে একমাত্র তারাই এই বিষয়ের জন্য যোগাযোগ করবেন। এই মন্ত্র আপনার খাটাতে গেলে আপনাদের একটা পুতুল বানাতে হবে। কালী মন্দিরের সামনে আশেপাশে বা থানার সামনের থেকে মাটি আনতে হবে, আর যে কোনো মাটির সঙ্গে মিক্স করে ওই মাটি দিয়ে একটা পুতুল তৈরি করতে হবে। ওই পুতুলের পরে কালীর পুজো মন্দিরের যে সিঁদুর, ওই সিঁদুর পুরো পুতুলে মাখাতে হবে। মাখানোর পরে 3টে তুলসী পাতা নিতে হবে। 3টে তুলসী পাতা, ছেলে হলে ডান সাইড থেকে, মেয়ে হলে বাঁ সাইড থেকে শুরু করতে হবে। ওই বাঁ বুকের পর ডান, আমি ছেলের ক্ষেত্রেই বলছি, মেয়ে আনার ক্ষেত্রে পুতুলের বাঁ বুকের পরে ওই তুলসী পাতা একটা দিয়ে চেপে ধরে অনামিকা আঙুল দিয়ে 7 বার মন্ত্র বলবেন। আর বুকে আবার তারপরে ডান বুকের পরে ওই একইভাবে 7 বার মন্ত্র বলবেন। হয়ে গেল 2টো তুলসী পাতার কাজ। এবার 3য় তুলসী পাতা, এবার পুতুলের কপাল বরাবর, মাথার কপাল বরাবর, মানে মাথার সোজা মাথার পরে একটা তুলসী পাতা রাখবেন। ঢাকার পরে একবার ওই কনামিঙ্গা আগুন দিয়ে চেপে ধরে রেখে একবার মন্ত্র বলবেন, আর একটা করে ফু দেবেন ওই পুতুলে। এইভাবে 7টা টোটাল 21 বার মন্ত্র পাঠ হবে। 14 বার, মানে যখন বুকের পরে তুলসী পাতাগুলো দিয়ে মন্ত্র পড়বেন, তখন ফু দেওয়া লাগবে না। এই পাশে 7 বার, ওই পাশে 7 বার, ডান পাশে 7 বার, বাঁ পাশে 7 বার করে দেবেন। যখন মাথার যে তুলসী পাতাটা লাস্টে কাজ হবে, ওই তুলসী পাতাটাই শুধু চেপে ধরার সঙ্গে মন্ত্র বলতে হবে, আর ওই তুলসী পাতায় ফু দিতে হবে 7 বার। তারপরে আপনার কাজ কমপ্লিট ক্লিয়ার। এইবার এই পুতুলে আপনার কোনো কালী মন্দিরের সামনে পুঁতে দিতে হবে, ঠিক আছে? আর না হলে শ্মশানে গিয়ে পুঁতে দিতে হবে।